আমাদের সাথে মনে করেন গোশমোশ করছে, সব জায়গাতে নেছে। পরে রাতের বেলা বাড়ি আইছে, তারপরে আর কিছু জানি না। 12টার পরে 11টা 10টার ভিতরে মনে করেন বাইরে ঢুকছে, একসাথে ঘুরছি, একসাথে খাইছি, ওকে বাসায় এসে গেছি বন্ধু। যে ঘরটার ভিতরে লাশ রয়েছে ওই ঘরটা 3 দিন ধরে তালা মারা থাকতো। তো ওই যে 3 জন মারা গেছে, ও আর ওনার মেয়ে আর জামাই, তারা যাচ্ছে আসতেছে, স্বামী স্ত্রী 2 জন বেরোয় যাচ্ছে আসতেছে, আবার ঘরে থাকতেছে, বেরোয় যাচ্ছে। ঈদের দিন ওনাদের আসরের পর্যন্ত আমরা দেখছি, তারপর থেকে আমরা দেখিনি। পরের দিন আমি জিজ্ঞেস করছি মেরির কাছে, খালা কোথায় গেছে? বলছে খালা জানি না কোথায় গেছে, হয়তো কোনো বুনটুন বাড়ি গেছে নাকি বেড়াতে, এই পর্যন্ত আমরা জানি। আজ 3 দিন ধরে ওই ঘর রুমিয়া দরজা দিয়েই দেখতেছি। আজকে খোঁজ পাইছি ওই যে খালা মারা গেছে, ওনার বুনিরা আসছে আমাদের বাসা, এসে আমাদের এখানে বসে পড়েছে। আমি সকালে তো রান্না বাড়া কিছু করিনি, ওনাদের জন্য ওনারা বসে রয়েছে। পরে বলতেছে কি মা টিভিতে তো এরকম হয়। আমি বলছি খালা ঘরে তো তালা মারা রয়েছে, আপনাকে বাড়ি কি গেছে নি? খালা বলতেছে যে না। পরে বলতেছে এরকম টিভিতে তো এরকম মাইরে আটকাই থুয়ে দেয়, তাই করছে নি? মা জানি না, আমার তো গা কতর কাঁপতেছে। ওই খালা যখন ওই কথা বলছে, তারপরে ওই মেরিরে ফোন দিয়েছে। মেরি আর স্বামী আছে কোন জায়গায় গেছিল, ওরা আসছে, আসার পরে তালা ভাঙতে গেছে। ভাঙতে গেলে তালা ভাঙতে পারিনি। ওই খালা যখন ওই তালা ভাঙতে গেছে, ওরা নিচে দরজার ফাঁকা দিয়ে দেখতেছিল, দেখো ওইখান থেকে গন্ধ বেরোইছে। আসলে আমি বাসায় ছিলাম, আজকে আমার মাগরিবের একটু আগে আমার এক বন্ধু ফোন দিছে, যেরকম তোমার ছেলে ওই বাসায় তাদের ঘর থেকে গন্ধ বেরোচ্ছে বিশ্রী। আমি বলছি কীভাবে? কচ্ছে এই ব্যাপারে তুমি তাড়াতাড়ি আসো। এরপর আমি আসার পরে আমি দেখি যে বাসায় এরকম ভিড়। তখন শুনি আমার সন্তান, আমি ঈদের দিন সকালবেলাও তাদের সাথে একসাথে ছিলাম, আমি মাংস দিয়ে গেছি। আমি এখানে তো আসি না, ওর মার সাথে আমার সাথে সম্পর্ক নিয়ে 4 বছর। আমি বহুবার বলছি আমার একটা ছেলের অন্তত আমার কাছে দিয়ে দাও। আজকে সেই দিল, আমার লাশ দিয়েছে, আমার আজকে লাশ উপহার দিয়েছে। আমি আর ন্যায় বিচার চাই। সিআইডি টিম দিয়ে আমরা রুমটা তল্লাশি করবো এবং ক্রাইম সিন সংগ্রহ করবো। করলে ওখানে আমরা পূর্ণাঙ্গ বলতে পারবো আসলে কয়টা লাশ আছে। 2টা আমরা পাইছি। আমরা অনুমান 7টা থেকে 7:15 থেকে সংবাদ পাইছি। পাওয়ার সাথে সাথে রুমটা তালা দেওয়া ছিল। এই রুম তালা খুলে ভাঙছি, ভাঙার পরে আমরা দেখতেছি 2টা লাশ আছে। এই 2টা লাশ আছে। এখন ওনাদের আরেকটা সন্তানও নিখোঁজ আছে। এখন যে এই ঘটনা ঘটেছে আমরা যারা সাসপেক্ট করতেছি, এখন আমাদের ধারণা, আমরা এটা নিয়ে তদন্তের বিষয়, এটা আমরা পরে বলতে পারবো আসলে কারা কি ঘটাইছে। তবে এটা পারিবারিক একটা কলহের থেকে আমরা এটা ধারণা করতেছি, এটা একটা বড় পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। এখন ওনাদের 2টা সন্তান নিখোঁজ এবং আর একটা মহিলা। এখন একটা সন্তানের লাশ আমরা দেখছি। এখন সিআইডি টিম আসছে, ক্রাইম সিন সংগ্রহ করবো। আমরা খুব শর্ট টাইমেই বলতে পারবো আসলে কয়টা লাশ আছে। আমরা যেহেতু নিখোঁজ, সেহেতু তাকে আমরা এখনো পাইনি। আমরা ধারণা করছি হয়তো ভিতরে থাকতে পারে।